জীবনের চরম ব্যস্ততা আমাদেরকে যে মূল গন্তব্যের কথা ভুলিয়ে রেখেছে, সেই গন্তব্যের কথা স্মরণ করিয়ে দিতে আজ এখানে এসেছি। আমরা ভুলে বসে আছি ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। তাই তো অতিশয় বৃদ্ধ লোকটিরও জীবন নিয়ে কত পরিকল্পনা। সবার মতো কি নিদারুণ উল্লাসে সে ছুটে চলেছে জীবনকে ভোগ করার নেশায়, অথচ সে জানেই না কিছুক্ষণ পর তারও মৃত্যু হতে চলেছে। উঠতি বয়সের তরুণ তরুণীদের সোশ্যাল মিডিয়ার রমরমা জগৎ নিয়ে কি ব্যস্ততা, নেশার আসরে তাদের সরব উপস্থিতি। তরুণীরা রূপের অহমিকায় রীতিমতো আল্লাহদ্রোহিতার পথ বেছে নিয়ে বলতে শুরু করে আমার দেহ আমার অধিকার, অথচ আমাদের মতোই কত তরুণ তরুণীরা প্রতিনিয়ত এই কবরের বাসিন্দা হয়ে আসে। কিন্তু আমরা নিশ্চিন্তে দিন পার করি, রোজ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই, নাফরমানি করি, ভুলে যাই মূল গন্তব্যের কথা। আমরা দিব্যি ভুলে বসে আছি একদিন মসজিদে এলান হবে আমার মৃত্যুর খবর, পরক্ষণেই আপন মানুষগুলো পর হয়ে যাবে, রক্ত আর ঘাম দিয়ে তৈরি আমার বাড়ি থেকেই আমাকে বের করে দিবে, কাফন পরিয়ে জানাজা দিয়ে আমাকে রেখে আসবে। ছালার চট আর মাটির আবরণে চিরচেনা এই পৃথিবীটা মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে যাবে। সময় যেতে না যেতেই পোকামাকড় খেতে শুরু করবে আমার দেহখানা, দাঁত পড়ে যাবে, চুলগুলো ঝরে যাবে, পেট ফেটে যাবে, উৎকট দুর্গন্ধ বেরোবে। একে একে সবকিছু পচে গলে মাটির সাথে মিশে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাব আমরা। আমাদের অহংকার যত, যৌবনের উত্তাপ যত, সৌন্দর্যের যত আত্মগরিমা কোথায় মাটির সাথে মিশে যাবে। অর্থবিত্ত হয়তো রয়ে যাবে, কিন্তু সেই অর্থবিত্ত ভোগ করার জন্য আমি কিংবা আমরা কেউই থাকবো না। এই দুনিয়াকে আমরা এত আপন ভাবি, অথচ এই দুনিয়াটা আসলে কিছুই না। হারিয়ে গেলে মানুষের হৃদয় থেকে মুছে যেতে আর কতদিন? তবুও কেন জানি আমাদের হৃদয় তা বুঝতে চায় না। আনন্দ বিনোদন হয়ে ওঠে আমাদের জীবনের মুখ্য বিষয়। রোজ আমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই, নাফরমানি করি, তার অন্যায় করি, অপরাধ করি, চুরি, জেনা, ব্যভিচার, দুর্নীতি, প্রহসন, ক্ষমতার অপব্যবহার, জুলুম, নির্যাতন করে পুরো পৃথিবীকে পাপের রাজ্যে পরিণত করি আমরা। পরিশেষে আমরা যে যাই করি না কেন, দিন শেষে আমরা সবাই আল্লাহর কাছে দায়বদ্ধ। একদিন আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাই চলুন মৃত্যুর আগেই আমরা মৃত্যুর প্রস্তুতি নেই।